বড়দিনের শুভেচ্ছা। আজকের আয়োজিত সানডে স্কুলের এই শিশুদের নিয়ে প্রোগ্রাম শুরু করব। আমরা প্রথমে ছোট্ট একটি প্রার্থনা করব, তারপর বাইবেল পাঠ হবে, তারপরে আমরা প্রোগ্রামটি শুরু করব। আমি অনুরোধ করছি এই ক্লাসে পালন করব। প্রথম প্রার্থনা শুরু করব। আসুন আমরা প্রার্থনায় যাই, প্রার্থনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু, তোমার গৌরব প্রশংসা করি, তুমি মহান ঈশ্বর। এই বিকালবেলা প্রভু যীশু আমরা তোমার চরণে সমর্পিত হই। ছোট ছোট শিশু ছেলে মেয়েদেরকে তোমার হস্তে রাখি, তাদের আশীর্বাদ করো। আর তোমার কাছে প্রার্থনা ধন্যবাদ দিই যে এই যে প্রোগ্রাম প্রভু যীশু আজকের এই বড়দিন অনুষ্ঠান বাবুকে তুমি আশীর্বাদ করছো, ধন্য তোমার নাম। তার সাথে যে সমস্ত সহযোগিতারা তাকে সাহায্য করছে এই প্রোগ্রামের জন্য, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, দয়া করো। এখানে পাদ্রীও আছে, তুমি তাকেও আশীর্বাদ করো প্রভু যীশু। আমরা তোমার সন্তান প্রভু যীশু, আমরা যা কিছু করি প্রভু তোমার গৌরবের জন্য, তোমার প্রশংসার জন্য। আমরা তোমাকে প্রভু যীশু ভালোবাসি, তোমার পথে চলি, তোমার গৌরব করি, তোমার নাম প্রচার করি প্রভু যীশু। সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি আমাদেরকে দয়া করো। এই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, প্রত্যেকের সঙ্গে থাকো। যীশু নামে প্রার্থনা করি, তুমি তাকে শ্রবণে গ্রাহ্য করো। আমরা বাইবেল পাঠ শুনি। মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 13 থেকে 16 পদ পর্যন্ত। শিশুদের বিষয়ে শিক্ষা। পরে লোকেরা কতগুলি শিশুকে তাহার নিকট আনিল, যেন তিনি তাহাদিগকে স্পর্শ করেন। তাহাদের শিষ্যরা তাহাদিগকে ভর্ৎসনা করিল, কিন্তু যীশু তাহাকে দেখিয়া অসন্তুষ্ট হইলেন, আর তাহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্যে এই মতো লোকদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে ব্যক্তি শিশুভোজন হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পারিবে না। পরে তিনি তাহাদিগকে লোকের কোলে লইলেন ও তাহাদের উপরে হস্তাপন করিয়া আশীর্বাদ করিলেন। ইহাই প্রভুর বাক্য। আমরা এই সময় আমাদের শুধু দূর থেকে আগত অতিথিবৃন্দ রয়েছেন, তাদেরকে ফুল দিয়ে বরণ করবো। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার যারা বয়স্ক দাদা এবং মাসিরা আছেন, আমি আপনাদেরকে নমস্কার জানাচ্ছি, বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে প্রভু সুন্দর একটা সময় আমাকে দিয়েছেন, যেন তার গৌরব, তার প্রশংসা করতে পারি। এবং হঠাৎ করে একটা সুযোগ দিয়েছেন যেন তার বার্তা, তার কথা ছোট ছোট তোমাদের সাথে, ছেলে মেয়ের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, তোমরা কতজন বড়দিনের জন্য রেডি? দেখি তো সবাই, না? ওয়াও, দ্যাটস গ্রেট। ওকে, খুব ভালো। তোমরা কি খুব খুশি বড়দিন আসতেছে? হ্যাঁ, খুব খুশি। হ্যাঁ, ইভেন আমরা বড়রাও খুব খুশি। দেখো, সেই চট্টগ্রাম থেকে আমি এখানে চলে এসেছি বড়দিনের জন্য, কতটা খুশি না? আচ্ছা, আমরা যখন বড়দিন আসে, আমরা ছোট বড় সবাই কি এক্সাইটেড থাকে। আমরা বড়দিনে কি করব? বড়দিন করতে যাচ্ছি, বড়দিন মজা করতে যাচ্ছি। আসলে
যিশুর জন্মদিন, রাইট? আমরা কি করব বড়দিনে? আসলে যিশুর জন্মদিন পালন করব। এবং আমরা সঠিক কিন্তু জানি না 25 তারিখেই কি আমাদের যিশু খ্রিস্টের জন্মদিন হয়েছিল কিনা। তবে বাইবেলে স্পষ্ট করে লেখা আছে যে কোনো এক শীতের রাতে আমাদের প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদের সবার জন্য। নাও তোমরা কি বলতে পারবে আমাদের প্রভু যিশু খ্রিস্ট যে নাকি রাজা, তার জন্ম কোথায় হয়েছিল? গোয়ালঘরে। গোয়ালঘরে কি তোমার আমার জন্ম হয়েছে? হয়নি। দেখো আমরা কত ভালো জায়গায় আমাদের জন্মগ্রহণ হয়েছে না, কিন্তু যে নাকি রাজা, তার জন্ম হয়েছে সেই গোয়াল ঘরে। কেন হয়েছে? যেন আমরা বুঝতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট শুধু বড়লোকদের জন্য না, প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীর প্রত্যেকটা লোকের জন্য। এবং তার মাধ্যমেই আমরা কোথায় যেতে পারবো? আমাদের সর্বস্ত পিতার কাছে স্বর্গে যেতে পারবো। তিনি হচ্ছেন একটাই শুধু মাধ্যম আছে যার মাধ্যমে আমরা সেই স্বর্গরাজ্যে যেতে পারবো। এখন কথা হচ্ছে, আমরা জানি যে বড়দিনে আমরা কি করি? আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে থাকি না? এবং সেটা বড় একটা তাৎপর্য আছে। এবং তিনি যদি পৃথিবীতে না আসতেন আমরা কখনোই কি সেই আমাদের পিতা ঈশ্বরের কাছে যেতে পারতাম না। এবং আমরা দেখেছি যে যখন আদম এবং হাওয়াকে এদেন বাগান থেকে বের করে দিয়েছিল, কিন্তু তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন? হ্যাঁ, তিনি বলেছিলেন তোমরা ফল খাবে না। কিন্তু ওরা কি ওবিডিয়েন্ট ছিল? বাধ্য ছিল? ছিল না, ওরা খেয়ে ফেলছিল। আর যার জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদের কি করেছিলেন? শাস্তি দিয়েছিলেন এবং ওই সুন্দর বাগান থেকে বের করে দিয়েছিলেন। এবং বের করে দেবার আগে কি বলেছিলেন? প্রতিজ্ঞা করেছিলেন যে তোমাদের আমি বের করে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে আমি আবার আমার কাছে নিয়ে আসবো। আমি একটা মাধ্যম পাঠাবো যার মাধ্যমে তুমি কি করতে পারবে? তোমরা আবার আমার কাছে আসতে পারবে। এবং সেই মাধ্যমটা হচ্ছে কি? প্রভু যীশু খ্রিস্ট। একমাত্র তার মাধ্যমে আমরা কি করতে পারি? স্বর্গরাজ্য যেতে পারি। সেখানে যাবার একমাত্র ওয়ে হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এবং দেখো, ঈশ্বর তার নিজ পুত্রকে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন তুমি আমরা সবাই তার কাছে যেতে পারি। তার সবচেয়ে মূল্যবান পুত্র হচ্ছে যীশু খ্রিস্ট, তাই না? তোমাদের কতজন মনে আছে যোহন 3:16 পদ? মনে আছে? ওখানে কি লেখা আছে? বলতে পারবে না? কারণ ঈশ্বর, কারণ ঈশ্বর, তারপরে কি? এটা গানও আছে তো, তোমরা গান শিখোনি? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, যেন তার একমাত্র পুত্রকে দান করিলেন। আমরা এখানে থামতে চাই। কি করেছেন তিনি? আমাদের এত ভালোবেসেছেন, তার একমাত্র পুত্রকে তিনি আমাদের জন্য দান করেছেন, ঠিক না? এবং সেই দানটা তিনি কখন করেছেন? কোনো এক শীতের রাতে, তাই না? এই প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে তার একমাত্র সন্তান। তিনি আমাদের জন্য এই পৃথিবীতে কোনো এক শীতের রাতে পাঠিয়েছেন যেন আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। তিনি কতটা ভালোবাসেন আমাদের, জাস্ট একবার চিন্তা করো। কতটা তিনি ভালোবাসেন যে তার নিজ পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন তার মাধ্যমে আমরা কোথায় যেতে পারি? স্বর্গে যেতে পারি। আমরা ক্রিসমাস মানে অনেক কিছু জানি, কিন্তু কি জানো? ক্রিসমাস মানে হচ্ছে গিভিং। ক্রিসমাস মিন্স হোয়াট? গিভিং। ক্রিসমাস মানে হচ্ছে দেয়া, নিয়ে আনা। আমরা অনেকে জানি যারা এখনো বিশ্বাসী নয়, বেশিরভাগ লোকরা বিশ্বাস করে কি জানো? ক্রিসমাস মানে সান্টা ক্লজ, ক্রিসমাস মানে শুধু গিফট পাবো পাবো পাবো। এইটা কিন্তু না, এটা ভুল কথা। ইভেন আমরাও যারা আছি ছোট ছোট, আমরা মনে করি ও ক্রিসমাস আসছে, আমি নতুন জামা পাবো, নতুন গিফট পাবো, চকলেট পাবো না, শুধু পাবো পাবো পাবো। এটা কিন্তু না। ক্রিসমাস মানে হচ্ছে দেয়া। কেন দেয়া? কারণ প্রভু যীশু ঈশ্বর তিনি
তার নিজ পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি দান করেছেন। যোহন 3:16 পদে আমরা এক্ষুনি বলেছি, কি বলেছি? তিনি তার একমাত্র পুত্রকে দান করেছেন, তিনি দিয়েছেন, এবং তিনিও চান যেন আমরা অন্যকে দান করি, অন্যকে উপহার দিই, এবং মেইন হচ্ছে কি আমাদের হৃদয়টা যেন আমরা প্রভুকে দান করি। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, যে ক্রিসমাস মানে শুধু নেয়া না, আমি গিফট নিব, আমি এটা নিব, ওটা নেব না। ক্রিসমাস মানে হচ্ছে কি দেয়া। আমাদের মনকে আমাদের প্রথমে কি করতে হবে? প্রভুকে অবশ্যই দান করতে হবে, এবং পরে আমাদের যা আছে সেইটা অন্যের সাথে কি করতে হবে? শেয়ার করতে হবে, এবং শেয়ারিং এর মাধ্যমে আমরা প্রকাশ করব আমাদের প্রভু যিশুর ভালোবাসা। ঠিক আছে, এখন আমি যদি মুখে মুখে বলে ও আমি তাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু সেইটা দেখানোর জন্য যদি কিছু না করি, তাহলে সেটা কোনো কাজ হবে? হবে না। আমরা যখনই সেটা দেখবো, দেখো আমাদের ঈশ্বর বলেছে কি আমি তোমাদের অনেক ভালোবাসি, এবং তিনি দেখিয়েছেন, কিভাবে দেখিয়েছেন? তার নিজ পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এবং তার পুত্রকে নিজে বলি হতে হয়েছে ক্রুশের উপরে, যেন আমরা পরিত্রাণ পাই। তিনি দিয়েছেন, এবং তিনি চান যেন আমরাও তার ভালোবাসা অন্যদেরকে দেখাই। কিভাবে দেখাবো? কিছু উপহার দিয়ে, তাই না? শুধু মুখে বললে হবে না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না, আমাদের কাজের মাধ্যমে দেখাতে হবে যে আমরা অন্যকে কেয়ার করি, অন্যকে ভালোবাসি, কারণ ঈশ্বর বলেছেন আমি তোমাকে ভালোবাসি। তিনিও চান যেন আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তার মাধ্যমে সেই ভালোবাসাটা যেন আমরা অন্যের সাথে কি করি? ভাগাভাগি করি, শেয়ার করি। ঠিক আছে, তো এই বড়দিনে আমি তোমাদেরকে বলবো যে ওটা মনে রাখবে, হ্যাঁ, যে ঈশ্বর কি বলেছেন? তার ভালোবাসা যেন আমরা অন্যের কাছে প্রকাশ করি। কিভাবে? কোনো কিছু দিয়ে, অথবা আমাদের মুখে সুন্দর শব্দ দিয়েছেন ঈশ্বর, তাই না? দিয়েছেন সেই সুন্দর শব্দ